বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমেই দেখাচ্ছি কিছু খাবার দাবার, আর এই খাবার দাবারের আয়োজনের একটা কারণ আছে, সেটা পরে বলছি। তো আলহামদুলিল্লাহ বেঁচে আছি, ভালো আছি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। কালকের যে ভয়াবহ ভূমিকম্প দেখলাম, মানে আমার জীবনে দেখিনি এমন ভয়াবহ ভূমিকম্প, যে আমার বারবার মনে হচ্ছিল যে আমার মনে হয় ঘরের দেয়ালগুলো বাঁকা হয়ে আসছে। এমন দুলুনি, নৌকায় যেমন দোল খায় তেমন দুলছিল ঘর, আর ঠাস ঠাস করে শব্দ হচ্ছিল, কারণ স্টিল আলমারি খুলে গেছে পাল্লা, আর এটা বারবার বাড়ি খাচ্ছিল। রান্নাঘরে সিলভারের হাঁড়ি পাতিল ঠাস ঠাস করে পড়ছিল। তো এসব শব্দে ঝনঝনে নিতে আরও বেশি ভয়। তা আমরা তিনজন দরজার চৌকাঠে দাঁড়িয়েছিলাম। তারপরে যখন দেখলাম না ভয়ঙ্কর অবস্থা, তখন মেইন গেটটা খুলে ওই চৌকাঠে দাঁড়িয়েছিলাম, কারণ ঝাঁকুনি না থামা পর্যন্ত নিচে নামা যাবে না, কারণ সিঁড়িতে নামা আরও বেশি রিস্ক। পরবর্তীতে যখন থেমে গেছে তখন আমরা সিঁড়িতে নেমে গেছি এবং নিচে যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এর মধ্যেই ঘটে গেছে বিপত্তি, কারণ মোবাইলটাও নিতে পারিনি। আর বাড়ির থেকে সবাই সমানে টেলিফোন করছে, আমার ভাই বোন সবাই। তো যখনই আমার পাচ্ছে না, আরও টেনশানে পড়ে গেছে, ওরা সবাই কান্নাকাটি শুরু করেছে। যা হোক আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আর আমার মেয়েরা এত পরিমাণে ভয় পেয়েছে, যেহেতু ওর বাবা বেঁচে নেই, তো ওদের মধ্যে এমনি একটা আতঙ্ক থাকে। আর আমারও বারবার কালকে মনে হচ্ছিল, আর যদি হাজবেন্ড বেঁচে থাকতো সবার আগে ওকেই অফিসে টেলিফোন করতাম, ও আমাকে টেলিফোন করতো, কিন্তু সেইটা আর হয়নি। যা হোক, কী আর করা, আর মৃত্যু আসলে মরতেই হবে। তারপরও একটা কেমন আতঙ্ক, ভয়, মনে হয় বিল্ডিংগুলো যদি একটা বিল্ডিং আরেকটা বিল্ডিংয়ের উপর পড়ে, বা রাস্তায় দাঁড়ালেও কিন্তু অনেক রিস্ক থাকে। আর এই যে খাবার দাবার, সেটার কাহিনী বলি। আমার মেয়েদের বড় মেয়ের যখন ডেঙ্গু হয়েছিল, তখন আমার বোন আসছিল এবং ওদের যাওয়ার সময় যে হাতে টাকা দিয়ে গেছে, সেই টাকাটা ওরা জমিয়ে রেখেছিল। কিন্তু এখন তার মনে হয়েছে ওদের যে জমিয়ে রেখে কোনো লাভ নাই, কারণ মরে যেতে পারি যখন তখন, তো খেয়ে যাই। যার কারণে সকাল সকাল তারা এগুলো কিনে নিয়ে আসছে এবং এগুলো তারা খাবে। ওদের মধ্যেও আতঙ্ক। আমার তো রাতে ঘুম আসছিল না ভয়ে, যে সবাই বলছিল যে আরেকবার হবে ভূমিকম্প। আজকে তো আবারও হয়েছে, যদিও এটা বোঝা যায়নি। যা হোক, কেমন যেন আতঙ্ক লাগছে। ভূমিকম্প হচ্ছে না, তারপরেও মনে হচ্ছে আরেকটা মনে হয় ঝাঁকুনি লাগছে, বা ভূমিকম্পই মনে হয় হচ্ছে। কেমন যে ভয়াবহ অবস্থা ঢাকা শহরের, এটা মানে যারা ছিল ঢাকা শহরে তারাই শুধু জানে যে কি মৃত্যু দেখে আসছে। সবাই শুধু জোরে জোরে কালেমা পড়ছিলাম, আর মনে হচ্ছিল আজকেই শেষ দিন, মনে হয় রোজ কিয়ামত হয়ে গেছে, এরকম অবস্থা। তো যারা আমার অনেক ভালোবাসে, খোঁজখবর রাখে, তারা কিন্তু কালকে বারবারই খবর নিয়েছে কেমন আছি, কে কেমন আছে, সবাই সবার খোঁজখবর নিচ্ছিল, কারণ এত ভয়াবহ অবস্থা। তবে ভয় না পেয়ে যে যেখানে আছে সেখানেই কিন্তু দাঁড়িয়ে থাকা, বা টেবিলের নিচে বা চৌকাঠের নিচে দাঁড়িয়ে থাকাই নিরাপদ যা মনে হয়েছে, কারণ রাস্তায় বের হয়েও কিন্তু শান্তি নেই। তো সবাই নিরাপদে থাকবেন, সবাই ভালো থাকবেন।